জোর করে একটা মেয়েকে নিজের ছোট বোনের জামাইকে বিয়ে করতে হয়। নিজের ছোট বোনের মৃত্যুর বদলা নিতে গিয়ে সে তো নিজের ছোট বোনের হাজব্যান্ডকে ভালোবেসে ফেলে। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতেই আমরা একটা প্যালেস দেখি, যেখানে একটা মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তার মেয়ের যখন তার ঘরে যায় তখন সে দেখতে পায় সে মেয়েটা তো মরে পড়ে আছে। তার ফ্যামিলি যখন এটা দেখে তখন প্রত্যেকে অনেক কষ্ট পায়। আসলে এই মেয়েটাকে অনেক জোর জবরদস্তি করে বিয়ে দিতে চেয়েছিল ওর মা বাবা, কিন্তু সে করতে চায়নি বলে সে সুইসাইড করে নিয়েছে। পরদিন আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই। তারা যমজ হওয়ায় তাদের দুজনেরই চেহারা একরকম ছিল। এ হচ্ছে ওই মেয়েটার বড় বোন যে মারা গিয়েছে। সে যখন তার বাবার কাছে আসে তখন তার বাবা বলে, এই বিয়েটা তো আমাদের করাতেই হবে, যদি আমরা এই বিয়েটা না করাই তাহলে আমাদের এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। সে তো এই বিয়েটা করতে চায় না, কিন্তু তার বাবার কথা শুনে সে নিজের ছোট বোনের সাথে বিয়ে হওয়ার কথা যে প্রিন্সেস ছিল তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর সে বিয়ের পোশাক পরে নেয়। তাদের দুই বোনের চেহারা এক হওয়ার কারণে কেউ এটা বুঝতে পারবে না যে মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে মারা গিয়েছে আর তার বড় বোন এখানে বিয়ে করতে এসেছে। যাই হোক, এরপর তাকে বিয়ের জন্য নিয়ে যাওয়া হয়। প্রিন্সেস যেতে যেতে ভাবতে থাকে, আমাকে এই খবরটা তো বের করতে হবে যে আমার বোনের সাথে এমন কি হয়েছিল যে তার বিয়ের দিন এসে সুইসাইড করে নিয়েছিল। এরপর আমরা এই রাজ্যের প্রিন্সকে দেখি, যার সাথে প্রিন্সেসের বিয়ে হবে। তাদের দুজনের বিয়ের নিয়ম নীতিগুলো পালন করা হচ্ছিল। এরপর ফাইনালি তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু প্রিন্সেস এখানে একটু খুশি ছিল না। প্রথমত তাকে জোর করে বিয়ে করতে হচ্ছে, আর দ্বিতীয়ত তার বোনটাও মারা গিয়েছে। প্রিন্সেস যখন রুমে বসেছিল তখন সে ভাবতে থাকে, আমাকে কিছু একটা করতে হবে যাতে প্রিন্স আমার উপর সন্দেহ না করে। কিন্তু অন্যদিকে আমরা প্রিন্সকে দেখি, যাকে বলে দিয়েছিল যার সাথে তোমার বিয়ে হবে সে তো মারা গিয়েছে, আর এই মেয়েটা তার বড় বোন। প্রিন্সের পর রুমে আসার পর সে ভাবতে থাকে, আমিও দেখব তুমি কতদিন পর্যন্ত নিজের পরিচয় এখানে লুকাতে পারো। সে এরপর তার কাছে আসলে প্রিন্সেস তো শান্তভাবে বসে থাকে। প্রিন্স তখন তার গালের মধ্যে হাত দিয়ে দেখতে থাকে এ কি আসলে তার যমজ বোন। তখন প্রিন্সেস বলে, তুমি এটা কি করছো? তুমি তো কোনো রাজা নও যে এমন টাচ করছো। প্রিন্স তখন তাকে সরি বলে আর বলে, আমি এমনটা করতে চাইনি। ফ্রেন্ডস, মিনিয়ার্ট নামের এই চ্যানেলটি হচ্ছে আমার বড় বোনের চ্যানেল, যেখানে অনেক ধরনের ড্রয়িং ভিডিও দেওয়া হবে। আমার বোনের এই মিনিয়ার্ট চ্যানেলটাও নতুন, তাই আমি চাই তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। যেভাবে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, আমি চাই তোমরা আমার বোনকেও সাপোর্ট করবে। যাদের ড্রয়িং পছন্দ তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চায়নি। বাহির থেকে এই গার্ড আর এই মেড তো তাদের দুজনের কথাই শুনছিল। প্রিন্সেস এখানে এসেছিল ঠিকই, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তার বোনের মৃত্যুর পিছনে কী কারণ ছিল এসব বের করা। প্রিন্সেস সবার সামনে এমন প্রিটেন্ড করে যেন সে এই বিয়েটাতে অনেক খুশি, আর অন্যদিকে প্রিন্স তো শুধুমাত্র তাকেই দেখছিল আর ভাবছিল সে কতদিন পর্যন্ত নিজের পরিচয়গুলো লুকিয়ে রাখবে। প্রিন্সেসের পর রুমে সে রুমটা তল্লাশি করতে থাকে যে এখানে কিছু পাওয়া যায় কিনা। অন্যদিকে প্রিন্সের গার্ড তাকে প্রিন্সেসের ব্যাপারে আরও অনেকগুলো ইনফরমেশন দিতে থাকে। রাতের বেলায় সে যখন তার মেয়েদের সাথে বসে বসে তাদের নিয়ে কথা বলছিল তখন পেছন থেকে প্রিন্স এসে বলে, তুমি তার কাছ থেকে কি জানতে চাইছো? যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। প্রিন্সেস এটাতে অনেক ঘাবড়ে যায় আর বলে, তুমি এটা কি বলছো? আমি এখানকার প্রিন্সেস হই, তাই আমি কি নিজের মতো করে কিছু করতে পারি না? এই বিষয়টা তো এখানে একটু সামাল দেয়। পরদিন তারা দুজনে প্রিন্সের মা বাবাকে সম্মান জানায়, কারণ তাদের নতুন নতুন বিয়ে হয়েছিল। কিন্তু এখানে সেকেন্ড প্রিন্স তো প্রিন্সেসের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর তারা যখন নিজেদের প্যালেসের দিকে যাচ্ছিল তখন প্রিন্স বলে, তুমি সবসময় একটা কথা মনে রাখবে, আর যাই করো আমার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। প্রিন্সেস বলে, আমি এমন মেয়ে নই যাকে এ ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, আর তোমাকে দেখে তো এমন মনে হচ্ছে তুমি কোনো ভালো প্রিন্স নও, তোমার মধ্যেও তো নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। এ কথা শুনে তো প্রিন্সের একটু রাগ হয় আর সে তাকে এখানে নামিয়ে দিয়ে চলে যায়। সেখানে আমরা দুজন লোককে দেখতে পাই। রাতের বেলা প্রিন্স তার গার্ডকে বলে, ওই মেয়েটার উপর তো আমার সবসময় নজর রাখতে হবে, সে কি করছে আমি সমস্ত খবরই চাই। এরপর আমরা প্রিন্সেসকে দেখি যাকে বেঁধে রাখা হয়েছিল, আর তার সামনে ওই দুজন লোক বসে চা খাচ্ছিল। তাদেরকে দেখে প্রিন্সেসের মাথায় একটা বুদ্ধি আসে আর সে তাদের দুজনকে বলে, আমি এখানে এসেছি টাকা কামানোর জন্য, তোমরা কি আমাকে সাহায্য করবে? পরদিন একটা লোক এসে প্রিন্সের গার্ডের কাছে একটা কাগজ দিয়ে যায়, যেখানে প্রিন্সেস কি করেছিল গত রাতে সমস্ত ইনফরমেশনই ছিল। অন্যদিকে আমরা প্রিন্সেসকে দেখি যে কিনা এই লোকগুলোকে নিজের সাইডে করে রেখেছে। সে এই লোকগুলোকে বলে, এখানকার প্রিন্স তো অনেক বেশি খারাপ। প্রিন্সেসের পর সেই লোকগুলোর সাথে জুয়া খেলার সে দোকানে চলে আসে, যেখানে সবাই জুয়া খেলছিল, কিন্তু প্রিন্সেস তো এখানে কখনো জুয়াই খেলেনি। তাও সে সবাইকে বলে, আমি জুয়া খেলতে চাই, কারণ আমি জুয়া খেলতে পারি। সে যখন বেট লাগে
তখন তো সে হেরে যায়। প্রত্যেকে বলে এই মেয়েটা যেহেতু হেরে গিয়েছে আর তার কাছে যেহেতু কিছু নেই, তাহলে এটাকেই বেঁচে দেওয়া যাক। কিন্তু প্রিন্সেস তাদেরকে আবার রিকোয়েস্ট করে আর বলে আমি আরেকবার সুযোগ পেলে অবশ্যই জিতে যাব। কিন্তু সে দ্বিতীয়বারেও হেরে যায়। প্রিন্সেসের এসব কর্মকাণ্ড তো বাহিরে দাঁড়িয়ে প্রিন্স নিজেও দেখছিল, আর সে বুঝতে পারছে না প্রিন্সেস এমনটা কেন করছে। রাত পর্যন্ত সে সেখানেই থাকে আর সে প্রিন্সেসের উপর নজর রাখছিল। প্রিন্সের গার্ড তাকে বলে আপনি কেন তার জন্য এই রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন? আপনি তো তাকে তখনই ছেড়ে দিয়েছেন। সে যাই করুক না কেন, এতে তো কোনো লাভ হবে না। প্রিন্সেস এই তিনজন বলদকে যাই যাই বলছিল, তারা তো তাই করছিল। যাই হোক, পরদিন তারা তিনজনে মিলে কথা বলছিল। প্রিন্সেস তাদের বলে আমার একটা সাহায্যের প্রয়োজন, তোমরা কি তা করবে? তারা তো সবাই প্রিন্সেসের কথা শুনতো। এরপর তারা তিনজনে একটা বিয়ে বাড়িতে যায় আর সেখানকার সমস্ত জিনিসগুলো ভেঙে দেয়। আর প্রিন্সের কাছে খবর পাঠায় প্রিন্সেসকে কেউ কিডন্যাপ করতে এসেছে। কিন্তু প্রিন্স তো আগে থেকে তাদের সমস্ত প্ল্যানগুলো জানতো। সে তাদের পিছনে এসে বলে তোমরা তো বলেছো প্রিন্সেসকে কেউ কিডন্যাপ করতে এসেছে, কিন্তু কিডন্যাপার কোথায়? তারা তিনজনে তখন বোকার মতো দাঁড়িয়ে থাকে, কারণ প্রিন্স তাদের প্ল্যানটা ধরে ফেলবে তারা ভাবতেও পারেনি। প্রিন্স তখন প্রিন্সেসকে কোলে তুলে নেয় আর বলে যেহেতু কিডন্যাপার আসেনি, তাহলে আমি নিজেই প্রিন্সেসকে নিয়ে যাব। এটা বলে সে তাকে নিয়ে যায় আর প্রিন্সেস আবারও মহলে চলে আসে। সে তার মেয়েকে বলে আমি তো এই প্রিন্সের ব্যাপারে কিছুই জানি না, তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কিছু গন্ডগোল আছে। আর আমার তো মনে হয় আমার বোনের মৃত্যুর জন্য এই প্রিন্সই দায়ী। রাতের বেলায় তাদের একটা অনুষ্ঠান হবে যেখানে সবাই প্রিন্সেসকে দেখতে আসে। কিন্তু প্রিন্সেস এখানে এতটা জঘন্য মেকআপ করেছে যে প্রত্যেকে আর কি বলবে, তার দিকে তো তাকিয়ে থাকে। প্রিন্সেস আসলে প্রিন্সের এই অনুষ্ঠানটাকে খারাপ করার জন্য এমন মেকআপ করে এসেছে। সে তো মনে করছিল তার বোনের মৃত্যুর জন্য প্রিন্সই দায়ী, তাই সে তার থেকে প্রতিশোধ নিতে চায়। সে তো এখানে বসে প্রিন্সের সাথে অনেক আজবভাবে আচরণ করতে থাকে। তার পাশে একটা মেয়ে বসেছিল যে প্রিন্সকে পছন্দ করে। সে প্রিন্সেসকে দেখে জেলাস হয় আর ভাবতে থাকে এমন একটা মেয়ের সাথে কেন প্রিন্সের বিয়ে হলো। সে তার সাথে অনেক খোঁচা মেরে কথা বলতে থাকে, কিন্তু প্রিন্সেসে তো কম যায় না, সেও তার সঠিক জবাব দেয়। প্রিন্স এখানে সবার সামনে প্রিন্সেসের সাথে অনেক ভালো আচরণ করছিল, কিন্তু প্রিন্সেসে তো বারবার গন্ডগোল করছে। এখানে আমরা সেকেন্ড প্রিন্সকে দেখি। আসলে সে আর প্রিন্সেস ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই তারা দুজনে দুজনকে চিনে। এখানে প্রিন্সেসের মুখে কিছু খাবার লেগে থাকায় সেকেন্ড প্রিন্স তাকে তার রুমাল দেয় যাতে তারা দুজনে একটু বন্ধুর মতো কথা বলতে পারে। কিন্তু প্রিন্স তো এতটাই বেশি জেলাস হয় যে সে প্রিন্সেসকে কিস করে তার মুখের খাবারগুলোকে সরিয়ে দেয়। এটা দেখে প্রত্যেকে তো অবাক, প্রিন্সেস নিজেও পুরো অবাক হয়ে গিয়েছে যে প্রিন্স হঠাৎ তার সাথে এমনটা কেন করলো। সেকেন্ড প্রিন্স যখন রেগে যায় তখন প্রিন্স বলে তুমি কি জানো তোমার ছোটবেলার বন্ধু এখন আমার ওয়াইফ, তাই তার থেকে তুমি দূরেই থাকো। প্রিন্স লিন এরপর জাওকে ওখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছিল। জাও বলে তুমি কি আমাকে পছন্দ করো যে তুমি আমাকে কিস করতে যাচ্ছিলে? লিন বলে আমি তো তোমাকে হেল্প করতে চেয়েছি। প্রিন্সেস বলে তাও তোমার এত দূর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। জাওয়ের কথা শুনে তখন লিন অনেক রেগে যায় আর বলে তোমাকে আমি শেষবারের মতো বলছি, ওই সেকেন্ড প্রিন্সের থেকে তুমি একটু দূরেই থাকো, সে এতটাও ভালো নয়। এটা বলে সে চলে যায় আর প্রিন্সেস তো তাকে দেখতে থাকে যে তার হঠাৎ এমনটা কি হলো। লিনের গার্ড এসে তার উপর মজা নিতে থাকে আর বলে আমার তো মনে হয় তুমি একটু বেশি জেলাস হয়েছো। অন্যদিকে আমরা রানীকে দেখি, যার কাছে সেকেন্ড প্রিন্স ছিল। রানী বলে এখানকার খবর কি? সেকেন্ড প্রিন্স যখন প্রিন্সেসের ব্যাপারে তাকে সবকিছু বলে, রানী বলে জাওকে তো আমার একদমই পছন্দ হয় না, সে কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই করবে। আর আমার তো এটাও মনে হচ্ছে সেই মেয়েটা জাও নয়। পরদিন লিন যখন নিজের ক্ষতস্থানে মেডিসিন লাগাচ্ছিল তখন বাহিরে জাও দাঁড়িয়েছিল আর ভাবতে থাকে যেহেতু এটা আমাদেরই ঘর, তাহলে আমার তো ওর পারমিশন নেওয়া লাগবে না। এটা বলে সে দরজা খুলে আর যখনই সে প্রিন্সকে এভাবে দেখে তখন তো তারা দুজনে দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। জাও তখন পিছনে ঘুরে যায় আর বলে আমার তোমাকে কিছু বলার আছে। আর লিনও একটু লজ্জা পেয়েছে। জাও বলে আমি একটা মেডিসিন শপ খুলতে চাই, কারণ মেডিসিন আমার অনেক ভালো লাগে, এর জন্য আমি তোমার কাছ থেকে পারমিশন নিতে চাই। জাও যখন পেছন ঘুরে তখন লিনের সাথে তার আবারও ধাক্কা লাগে আর তারা দুজনে তো দুজনের দিকে আবারও তাকিয়ে থাকে। প্রিন্সের হার্টবিট অনেক বেড়ে গিয়েছে। জাও আবারও বলে আমি মেডিসিন শপ খুলতে চাই। লিন তখন বলে ঠিক আছে, তোমার যাই ইচ্ছে হয় তুমি তাই করো, কিন্তু এই রুম থেকে চলে যাও। জাও ভাবে লিন কেন আমাকে দেখে এমন করছে। সে যখন বাইরে চলে যায় তখন লিন ভাবতে থাকে জাওকে দেখে আমার হার্টবিট এতটা বেড়ে কেন গিয়েছে। যখন জাও বাহিরে যায় তখন তারও ঠিক এমনটাই হয় যে তার হার্টবিট এতটা বেড়ে কেন গেল। লিন যখন রেডি হয়ে বাহিরে আসে তখন সে প্রিন্সেসের কথা ভাবতে থাকে আর নিজে নিজে স্মাইল করতে থাকে। তার গার্ড এসে বলে প্রিন্স লিন তো দেখছি এখন নিজে নিজেও হাসতে পারে। লিন এরপর বসে বসে বিয়ের দিন রাতের কথা ভাবছিল। আসলে বিয়ের দিন রাতে জাও তাকে বলে দিয়েছিল সে আসলে জাও নয় বরং তার বড় বোন।
লিন তো এটাতে অনেক খুশি হয় যে জাও তাকে সত্যটা বলে দিয়েছে। অন্যদিকে প্রিন্সেস জাও তো নিজের সব খুলেছে, কিন্তু সে পরদিন আসছে না দেখে ওই দুজন লোক ভাবতে থাকে প্রিন্স লিন তো জাওকে ওই দিন নিয়ে গিয়েছে, সে কি তার মানে তাকে আসতে দেবে না। কিন্তু যখনই তারা দেখে লিন জাওকে কাঁধে করে নিয়ে এসেছে তখন তারা তো দুজনে অনেক খুশি হয়। তারা এরপর বসে বসে ভাবতে থাকে যে তাদের শপে তারা কাস্টমার কিভাবে আনবে। অন্যদিকে আমরা প্রিন্স লিনকে দেখি যে তো প্রিন্সেসের জন্য একটু টেনশন করছিল, আর সে কিছু গার্ডকেও আনে আর বলে তারা যেন প্রিন্সেসকে লুকিয়ে প্রোটেক্ট করে, তাকে যেন কিছু না বলে। এদিকে জাও যখন নিজের শপ থেকে বাহিরে আসছিল তখন দুজন লোককে তার পিছু করতে দেখে। সে তো প্রচুর ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে তারা হয়তো কিডন্যাপার হতে পারে। সে তার মেয়েদের সাথে এই দুই লোককে তো আচ্ছা মতো পিটানি দেয়। এই দুই বেচারা মার খেয়ে তো তাদেরকে সত্যটা বলে দেয় যে প্রিন্স লিনই তাদেরকে পাঠিয়েছে, তার উপর যেন নজর রাখে। অন্যদিকে লিনের গার্ড এসে তাকে বলে প্রিন্সেস সবকিছু জেনে গিয়েছে, যাও এখানে এসেছে, কিন্তু সে প্রচন্ড রেগে আছে আর বলে তুমি কেন আমাকে প্রোটেক্ট করার জন্য তাদের দুজনকে ওখানে পাঠিয়েছো? আমার তো এটাই মনে হচ্ছিল যে তারা আমাকে কিডন্যাপ করবে। যাও এতটাই রেগে ছিল যে সে তো লিনকে কোনো কথা বলতে না দিয়ে রেগে ওখান থেকে চলে যায়। লিন তখন একটু স্বস্তি পায় আর বলে তাকে প্রোটেক্ট করার জন্য যে দুজন লোককে পাঠিয়েছি তাকে দেখে সে এতটা রেগে আছে। যদি সে জানতো তার শপে যতগুলো কাস্টমার চায় তাকে আমিই ঠিক করেছি তখন তো সে মনে হয় আমাকে মেরেই ফেলবে। অন্যদিকে আমরা জাওকে দেখি যে নিজের মেডিসিনের বইগুলো পড়ছিল। জাও তখন ভাবছিল আমার মনে হয় আমি লিনকে একটু বেশি বলে ফেলেছি, সে তো আমার ভালোর জন্যই করছিল। এদিকে প্রিন্স লিন মন খারাপ করে দাঁড়িয়েছিল, তখন তার গার্ড এসে তাকে বলে যে দুইজন লোক প্রিন্সেসকে মারতে চেয়েছিল তাদের দুজনকে তো ধরে ফেলেছি, আর আমাদের পাঠানো দুজন গার্ডকে পাঠিয়েছি তাকে প্রোটেক্ট করার জন্য, আর প্রিন্সেস তাদের দুজনকে দেখেছে। প্রিন্স তো এটাতে একটু স্বস্তি পায়। যাওয়ার পর লিনের কাছে আসে আর তার মন খারাপ দেখে বলে তুমি আসলে অনেক ভালো একটা প্রিন্স। লিন বলে তুমি কি বলতে চাইছো? যাও বলে আসলে আমি দুঃখিত, কারণ আমি তোমাকে ভুল ভেবেছি, তুমি নিজে আমাকে প্রোটেক্ট করার জন্য ওই দুজন লোককে পাঠিয়েছো। সে তার কাছে এর জন্য ক্ষমা চায়, কিন্তু লিন তো একটু রেগেছিল তাই সে তাকে অ্যাভয়েড করে। কিন্তু যাও তো এত ছাড়ার পাত্র ছিল না, সে তখনও তার কাছে ক্ষমা চায়। যাওয়ের এতটা ইনোসেন্ট ফেস দেখে লিন ভাবতে থাকে আমার মনে হয় আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সে তাকে এরপর বলে ঠিক আছে। যাওয়ের পর তাকে ছোট একটি ব্যাগ দেয় আর বলে তুমি যেহেতু আমার হেল্প করেছো তার জন্য আমি তোমাকে এটা উপহার স্বরূপ দিলাম। সে এরপর ওখান থেকে চলে যায়, কিন্তু কিছু একটা ভেবে আবারও প্রিন্সের কাছে আসে আর তারা দুজনে মিলে চাঁদ দেখতে থাকে। অন্যদিকে আমরা রানীকে দেখি, তার লোক এসে তাকে বলে আপনার সন্দেহ একদমই ঠিক ছিল, সে যাও নয় বরং যাওয়ের বোন হচ্ছে ইয়াও, তারা দুজনেই যমজ। কুইন তো এটা শুনে অনেক রেগে যায় আর বলে আমি যে প্ল্যানটা করেছি তার থেকে তো ও বাঁচতে পারবে না। তার এসব কথা তো আবার সেকেন্ড প্রিন্সও শুনছিল। সে এরপর যাওয়ের কাছে দৌড়ে আসে আর তাকে কিছু বলতে চায়, কিন্তু যাও তাকে অ্যাভয়েড করে। সেকেন্ড প্রিন্স বলে তুমি আমাকে ইগনোর করার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় রানী তোমাকে মারতে চাইছে, এটা তো প্রিন্সেরও জানা উচিত। তখন সেখানে লিন আসে আর বলে আমি জানি কে কি করছে না করছে, কিন্তু তোমার এটাতে বেশি খেয়াল করার প্রয়োজন নেই, আমি নিজেই প্রিন্সেসকে প্রোটেক্ট করতে পারবো। তখন সেখানে প্যালেস থেকে কিছু লোক আসে আর যাওকে বলে রানী তাকে ডাকছে তার প্যালেসে। যাও যেতে যেতে ভাবছিল রানী হয়তো আমার সত্যটা জেনে গিয়েছে, তার সন্দেহ তো একদমই ঠিক ছিল। রানী বলে আমি শুনেছি প্রিন্সেস যাও নাকি অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে, আমি এখানে ভায়োলিন নিয়ে এসেছি, তুমি আমাকে এটা বাজিয়ে দাও। কিন্তু সে তো এটা বাজাতেই পারতো না, সে যখন এটা বাজায় তখন অনেক বাজেভাবে আওয়াজ হয়। যাও বিষয়টাকে সামলানোর জন্য বলে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। রানী বলে তুমি কি নার্ভাস হয়েছো নাকি তুমি এটা পারোই না? আমার তো মনে হয় তুমি প্রিন্সেস যাও নয় বরং তার বোন ইয়াও। রানী বলে তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমাদের ঠকিয়েছো, আমার ছেলের সাথে তো তোমার বোন যাওয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কি এখন ভাবতে পারো যে তোমাদের মিথ্যে বলার জন্য তোমার ফ্যামিলির এখন কি করতে পারি আমি? ইও বলে আমি চাই না আপনি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করুন, তার জন্য তার কাছে ক্ষমা চাই। রানী তখন পুতুলের মতো তাকে একটা জিনিস দেয় আর বলে তুমি এটা প্রিন্স লিনের ঘরে গিয়ে রেখে আসবে, আর এর জন্য আমাকে বেশি কথা জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ইয়াও তখন ঘরে এসে ভাবতে থাকে রানী কি আমাকে পাগল ভেবেছে নাকি যে আমি তার সমস্ত কথাই মেনে নেব? সে নিজেও একজন খারাপ মহিলা আর সে আমাকে দিয়েও খারাপ কাজ করাতে চাইছে, আমি তো তার একটা কথাও মানবো না। রাতের বেলা তারা দুজনে যখন খাবার খাচ্ছিল তখন লিন বলে তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে বলতে পারো। ইয়াও বলে আমাদের মধ্যে তো তেমন কোনো কথাই হয়নি। এরপর সেখানে অনেকগুলো সোলজার আসে আর বলে কিং তাদের দুজনকে ডাকছে, তারা দুজনে তো এটাতে ঘাবড়ে যায়। লিন তখন ইয়াওকে বলে আমি জানি না কিং আমাদের কেন ডাকছে, কিন্তু আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। তারা যখন ওখানে যায় তখন কিং তো অনেক রেগে যায়।
তাই তারা দুজনে হাঁটু গেড়ে বসে থাকে। রাজা তখন সে পুতুলটা তাদের দুজনের সামনে বের করে বলে, এটা আসলে কি? এই মেয়েটা তোমার উপর কালো জাদু করছে। এই পুতুলটা দেখে তো তারা দুজনেই অবাক, আর ইয়াও তো একটু বেশি অবাক হয়েছে, কারণ সে ভাবতেও পারেনি এই পুতুলটা কালো জাদু করার জন্য রেখেছে। রানী বলে, আমার তো মনে হয় না এই মেয়েটা কালো জাদু করতে পারে, কারণ তার ফেসটা তো অনেক ইনোসেন্ট। লিন তার বাবাকে বলে, ও তো আমার উপর কালো জাদু করেনি, বরং ও তো আমাকে এটা গিফট হিসেবে দিয়েছে। কিন্তু রানী বলে, আমার তো তা মনে হয় না। আমার মনে হয় আমাদের এই পুতুলটা খুলে দেখা উচিত। তারা যখন এই পুতুলটার ভিতরে দেখে তখন এমন কিছু জিনিস ছিল যেটা দিয়ে কালো জাদু করতে পারত। রাজা তো তখন এটা দেখে আরো বেশি রেগে যায়। লিন তখন তার বাবাকে বলে, আমার পুরোপুরি বিশ্বাস আছে যাও আমার উপর কালো জাদু করতে পারে না, আর আমি এর জন্য ক্ষমা চাইছি। আমি চাই আপনি যেন তাকে আরেকটা সুযোগ দিন। রাজা তখন বলে, ঠিক আছে, তোমার কথাতে আমি তাকে আরেকটা সুযোগ দিচ্ছি। এরপর আমরা রানীকে দেখি, যে নিজের ছেলেকে অনেক বকাবকি করছিল। আসলে সেকেন্ড প্রিন্সই হচ্ছে রানীর সন্তান, আর প্রিন্স লিন তো তার সন্তানই নয়। রানী বলে, আমি তোমার জন্য এসব কিছু করছি যাতে আমি লিনকে রাস্তা থেকে সরাতে পারি, আর তুমি উল্টো লিনের ওয়াইফকে পছন্দ করে ফেলেছো, আর তুমি তার সাইড নিচ্ছ। বাহিরে আসার পর ইয়াও লিনকে বলে, ওই পুতুলটা তো আমাকে রানী ওখানে রাখতে বলেছিল, আমি কালো জাদুর করার ওই জিনিসটা তো বের করে দিয়েছি, কিন্তু আমি জানি না এর মধ্যে দ্বিতীয়বার এটা কিভাবে এলো। লিন বলে, আমি সব কিছুই জানি, ওই পুতুলটা কে রেখেছিল, আর দ্বিতীয়বার কালো জাদুর জিনিসটাই বা কে রেখেছিল। তার কথা শুনে এবার ইয়াও রেগে যায়, আর বলে, তুমি সবকিছুই জানতে, কিন্তু তারপর তুমি আমাকে একটা কথাও বলনি। রাজা যদি আমাকে মেরে ফেলতো বা আমাকে কোনো রকম শাস্তি দিত, তাহলে তুমি আমাকে এর থেকে কিভাবে বাঁচাতে পারতে? এটা বলে তো সে রেগে ওখান থেকে চলে যায়। সে তখন তার গার্ডকে বলে, আমি কি একটু বেশি বলে ফেলেছি? ও আমার উপর রাগ কেন করেছে? তার গার্ড বলে, আমার মনে হয় আপনি তাকে পছন্দ করেন। কিন্তু লিন তো এর কথাতে বিশ্বাস করে না, আর বলে, আমি তোকে পছন্দই করি না। ইয়াও তো রুমে এসে নিজের জিনিসগুলো এদিক ওদিক ফেলতে থাকে, আর বলে, আমি ভেবেছিলাম এখানকার রানী সব থেকে বেশি খারাপ, কিন্তু প্রিন্স তো নিজে আমার থেকে সবকিছু লুকিয়েছে। তখন সে একটা বই দেখতে পায়, যেটা দেখে তো ইয়াও অনেক খুশি হয়। পরদিন তারা দুজনে একটা জায়গায় যাচ্ছিল যেখানকার লোকগুলো অনেক বেশি অসুস্থ, কিন্তু ওখানে কোনো ডাক্তার ছিল না। রাজা তাদের দুজনকে ওখানে যেতে বলেছে। লিন এখানে ইয়াওর সাথে কথা বলতে চায়, কিন্তু ইয়াও তার উপর এখনও রেগে আছে। লিন বলে, তুমি হয়তো পড়ে যেতে পারো, আমি কি তোমাকে ধরতে পারি? ইয়াও বলে, একদমই না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। এরপর তারা সে গ্রামে চলে আসে। একজন লোক এখানে বলে, এখানকার গ্রামের সবাই অসুস্থ, যে ডাক্তার এখানে চিকিৎসার জন্য আসে সে তো নিজে এখানে মারা যায়। আর গ্রামের লোকেদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন। ইয়াও তো এখানে একটু খুশি ছিল, কারণ সে মেডিকেল যতগুলো স্কিল পারে সবগুলো দিয়ে এসে চেষ্টা করবে লোকেদের ঠিক করার জন্য। লিন বলে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো, কিন্তু ইয়াও রেগে তাকে আবারও না করে দেয়। ইয়াও এরপর বাহিরে যায় প্রত্যেককে চেক করার জন্য। এখানে তো লোকেদের লাইন লেগে যায় যে এতগুলো মানুষ এখানে অসুস্থ আছে। তাকে এতগুলো মানুষের চিকিৎসা করতে দেখে তো লিন অনেক খুশি হয়। ইয়াও এরপর নিজের রুমে এসে ভাবতে থাকে, এখানে কিছু তো একটা গন্ডগোল আছে, না হলে প্রত্যেকটা মানুষের একই অসুস্থতা, তাও আবার প্রত্যেকের একসাথে, আর এটা বেশ কিছুদিন ধরে ভালো হচ্ছে না। রাতের বেলায় ইয়াও আর লিন বাহিরে বের হয় ইনভেস্টিগেট করার জন্য, কারণ তাদের এটা বের করতে হবে এই অসুস্থগুলো ভালো কেন হচ্ছে না। তখন একটা বাচ্চা মেয়ে এসে তাদেরকে নিয়ে যায় তার মায়ের চিকিৎসা করার জন্য। তারা যখন সেখানে যায় তখন দেখে এটা তো পয়জন। তার শরীরে পয়জন দেখে ইও বুঝতে পারে প্রত্যেকটা লোককে এ ধরনের পয়জন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে তো এর কোনো অ্যান্টিডোট নেই। বাচ্চা মেয়েটা বলে তার মাকে যেন তারা বাঁচিয়ে দেয়। ইও বলে, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি তোমার মাকে সুস্থ করে দেব। তারা যখন বাহিরে আসে তখন লিন বলে, এই মেয়েটার ব্যাপারে তুমি কি ভেবেছো? ইও বলে, প্রত্যেকটা মানুষকে এ ধরনের পয়জন দেওয়া হচ্ছে, যার কারণে তাদের অসুস্থতা দিন দিন বেড়েই যাচ্ছে। আমার মনে হয় এটা খাবার থেকে হতে পারে, কিন্তু কি এমন খাবার থাকতে পারে যেটা প্রত্যেকে একসাথে খেয়েছে? তখন লিনের মাথায় বুদ্ধি আসে, হয়তো এটা পানি হতে পারে, কারণ পানি তো প্রত্যেকে এক জায়গা থেকে এনে। এরপর তারা একটা কুয়ার কাছে আসে, যেখানকার পানি নিয়ে ইয়াও সে পানিগুলোকে টেস্ট করতে থাকে। তার এতটা ভালো কাজ দেখে তো লিন আবারও তার প্রতি মুগ্ধ হয় যে সে খুব ভালোভাবে প্রত্যেকটা মানুষের হেল্প করছে। ইয়াও তখন পানিগুলোকে টেস্ট করে বুঝতে পারে এখানে অবশ্যই পয়জন আছে, কিন্তু সে পয়জনের অ্যান্টিডোট তাদের কাছে নেই। তখন ইয়াও এর অনেক খিদে লাগে, কারণ সে এসব কাজ করতে গিয়ে তো নিজের দিকে একটুও খেয়াল করেনি, আর সে ঠিকভাবে খাবারও খায়নি। লিন তখন তার জন্য নুডলস বানাতে চায়। তাকে দেখে তো তখন ইয়াও হাসতে থাকে। এরপর লিন যখন তার কাছে নুডলস নিয়ে আসে তখন সে খাবার সময় বলে, আমরা এরপর সে অ্যান্টিডোটগুলো কোথায় পাবো? ইয়াও বলে, আমাকে একটু খাবার খেতে দাও, আমি পরে বলছি।
খাবার খাওয়া শেষ হলে ইয়াও বলে আমাদেরকে তো এমন একটা সাপ খুঁজতে হবে যার বিষগুলো পুরো অ্যান্টিডোটের মতো হবে, কিন্তু আমি জানি না এই সাপটা আমরা কোথায় পাবো। এরপর আমরা একটা মেয়েকে দেখি যে রানীর সাথে কথা বলছিল, আর সে তো তাকে অনেক কুপরামর্শ দিচ্ছিল। এদিকে লিন বসে বসে সাপেদের ইনফরমেশনগুলো বের করছিল। ইয়াও যখন লিনকে দেখে তখন তার কাছে তো লিনকে অনেক বেশি ভালো লাগে। সে এরপর তার কাছে এসে বলে আমরা এই সাপগুলোকে কোথায় পাবো। লিন বলে আমি এর জন্য আমার গার্ডকে পাঠিয়ে দেব, সে যেন একটা সাপ খুঁজে বের করে। এরপর তারা তিনজনে মিলে একটা সাপের গুহার কাছে যায়, যেখানে যাওয়ার পর তারা দুজনে তো ওই গার্ডটার মজা নিচ্ছিল। গার্ড বলে আমি এত কষ্ট করে একটা সাপ ধরলাম আর অথচ তোমরা দুজনে আমার উপর মজা নিচ্ছ। যাই হোক, তারা এরপর সিরিয়াস হয়ে কাজ করতে থাকে। ইয়াও এরপর সে গার্ডের সাথে জঙ্গলে যায় সাপকে ধরার জন্য। তারা অনেকগুলো জঙ্গল ঘোরার পর যখন আবারও বাড়িতে আসে তখন তারা দেখতে পায় লিন ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, যার গায়ে তীর লেগেছে। ইয়াও চেক করে দেখে এই তীরটার মধ্যে পয়জন আছে, কিন্তু তার কাছে অ্যান্টিডোট ছিল না। ইয়াও বলে আমাকে তো এখন একটা কাজই করতে হবে। সে লিনের গা থেকে সে পয়জনগুলো চুষে নেয়। লিন তো এতে বেঁচে যায়, কিন্তু বেচারা ইয়াও এর ঠোঁটের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। সে অনেক চেষ্টা করে নিজের ঠোঁটটাকে ঠিক করার জন্য, কিন্তু পারে না। ইয়াও বলে যাই হোক, আমার ঠোঁটের যাই হয়ে যাক অন্ততপক্ষে লিন বেঁচে আছে। পরদিন সে ওই লোকটার সাথে কিছু বিষয় নিয়ে ডিসকাস করছিল। তাদেরকে যখন একসাথে দেখে তখন লিনের তো অনেক জেলাস হয়, কিন্তু সেটা প্রকাশ করে না। তার গার্ড বলে আমার মনে হচ্ছে তুমি ইয়াওকে পছন্দ করে ফেলেছো। সেটা মানতে না চাইলে গার্ড বলে কিন্তু একদিন না একদিন তোমাকে তো মানতে হবে। লিনের পর সে লোকটার কাছে আর ইয়াওয়ের কাছে যায়, আর খুব সুন্দর করে ইয়াওকে বলে আমার মনে হয় তুমি আমার উপর অনেক রেগে আছো, তুমি কি সবসময় আমার সাথে থাকবে তো? ইয়াও বলে হ্যাঁ, আমি তো সবসময় তোমার সাথে থাকবো। সে এরপর ওই লোকটার সাথে কথা বলছে দেখি লিন তো তখন আরো বেশি জেলাস হয়, আর বলে আমি চাই তুমি আমার সাথে সবসময় থাকো, এর জন্য আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছি। আমি চাই না তুমি আমি ছাড়া অন্য কোনো লোকের সাথে বন্ধুত্ব করো। সে লোকটাও তখন বুঝতে পারে তারা দুজনে হয়তো নিজেদের কথা বলছে, এজন্য সে লোকটা ওখান থেকে চলে যায়। লিনের পরে এটা বলেই ভিতরে চলে যায়, আর ইয়াও তখন তার পিছু পিছু যায় আর বলে তুমি এমন আচরণ কেন করছো? প্রিন্স বলে কারণ আমার ভালো লাগে না তুমি কোনো ছেলের সাথে কথা বলো বা তাদের সাথে বন্ধুত্ব করো। এটা বলে সে ইয়াওকে কিস করতে থাকে। ইয়াও তখন তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। প্রিন্স তখন বুঝতে পারে তার এতটা আবেগের বশে তাকে কিস করা উচিত হয়নি। অন্যদিকে আমরা ইয়াওকে দেখি যে বাইরে এসে অনেক ড্রিঙ্ক করতে থাকে। তখনই আমরা এই ড্রামার সব থেকে বড় টুইস্ট সম্পর্কে জানতে পারি। আসলে এটা হচ্ছে প্রিন্সেস চাও, এ কোনো ইয়াও নয়। আর জাওয়ের কোনো ছোট বোন ছিল না। সে সমস্ত নাটক তো শুধুমাত্র এখানে নিজের পরিচয়টা লুকানোর জন্যই করেছে, কারণ তার কিছু একটা খুঁজতে হবে এখান থেকে। সে তখন লিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে আর ভাবতে থাকে লিন কি আমাকে সত্যি পছন্দ করে, নাকি সে অনেক রেগে আমাকে কিস করেছে। সে নিজেও কনফিউজড। অন্যদিকে আমরা প্রিন্স লিনকে দেখি যে নিজেও আসলে অনেক কনফিউজড ছিল যে সে এমনটা কেন করছে, আর সে কি সত্যিই জাওকে পছন্দ করে। পরদিন সকালে যাও একটা লোককে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা লিনকে দেখি যে এখানে বসে বসে ভাবছিল তার সাথে তো প্রিন্সেসের কথা বলতেই হবে, কিন্তু সে নিজের গার্ডের থেকে জানতে পারে ইয়াও তার জন্য খাবার রেখে ওখান থেকে চলে গিয়েছে কাউকে নিয়ে। এটা শুনে তো সে একটু ভয় পেয়ে যায় আর জাওকে খুঁজতে চলে যায়। অন্যদিকে আমরা জাওকে দেখি যে একটা জঙ্গলে এসে ও লোকটার সাথে কথা বলছিল। জাও ভাবছিল লোকটা অনেক ভালো আর সে যা যা জানতে চায় লোকটা তার উত্তর দেবে, কিন্তু এই লোকের উদ্দেশ্য তো একদমই ভালো ছিল না। সে তাকে বোকা বানায় আর সে তাকে অজ্ঞান করে দেয়। দূর থেকে লিনো এসব দেখছিল, কিন্তু সে কিছু করার আগে লোকটা ওকে অজ্ঞান করে ওখান থেকে নিয়ে যায়। লিনের পর ও লোকটার পিছু পিছু আসে আর তাকে ধাক্কা দিয়ে বলে তুমি এটা কেন করছো। সে দেখে যাও একদমই ঠিক আছে। তার গার্ড তখন ও লোকটাকে ধরে ফেলে আর বলে আমরা কি তোমাকে তাকে অজ্ঞান করতে বলেছি? তখন আমরা বুঝতে পারি এ সমস্ত কিছুই তো আসলে লিনের প্ল্যান ছিল। যাও অজ্ঞান দেখে তো লিন আবারও ওই লোকটাকে বকতে থাকে আর বলে তোমাকে তো আমি তাকে অজ্ঞান করতে বলিনি। লোকটা বলে আমি তাকে পয়জন দিয়েছি, তো তুমি এটা বের করো। সে এরপর যখন ওই পয়জনটা বের করে তখন যাওয়ের জ্ঞান ফিরে। সে নিজের পোশাকগুলো এভাবে খোলা দেখে তো অন্য কিছু ভেবে নেয়, আর সে তো লিনকে অনেকগুলো চড় মারতে থাকে। বলে তুমি এখানে কি করছো, আর তুমি আমার সাথে খারাপ কিছু করোনি তো? লিন বলে ওই লোকটা তোমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল, তাই আমি ওই লোকটাকে মেরে তোমাকে বাঁচিয়েছি, আর উল্টো তুমি আমাকে মারছো। যাও বলে কিন্তু আমি এখানে আছি তুমি কিভাবে জানো? ওই লোকটা আমাকে নিয়ে গিয়েছে, তোমাকে তো আমি দেখিনি ওখানে আসতে, তাহলে তুমি এটা কিভাবে জানতে পারলে? লিন বলে আমি সেখান থেকে যাচ্ছিলাম আর তখনই আমি দেখছিলাম ওই লোকটা তোমাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে। যাও তার কথা শুনে কিছু বুঝতে পারে আর সে তখন হাসতে থাকে।
এটা ভাবতে থাকে যে লিন হয়তো তার অনেক কেয়ার করে, এজন্য সে তাকে বাঁচিয়েছে। জাওয়ের কোমরে অনেক ব্যথা হয়, এটা দেখে তো লিনের একটু খারাপ লাগে, কারণ তার প্ল্যানের কারণে জাওয়ে অনেক ব্যথা পেয়েছে। সে হাঁটতে পারছিল না দেখে তো লিন তাকে কাঁধে করে নেয় আর সেখান থেকে যেতে থাকে। ওই লোকটা তো ওই গার্ডটাকে নিয়েও যায়। জাও তখন লিনকে বলে তাকে একটা জায়গায় নিয়ে যেতে। তারা চারজন যখন ওখানে যায় তখন তারা সেকেন্ড প্রিন্সকে দেখতে পায়, যার সাথে ওই দুটো লোকও ছিল। সেকেন্ড প্রিন্স জাওকে দেখে অনেক খুশি হয়, কারণ সে তো জাওকে সত্যি অনেক পছন্দ করে। জাও যখনই সেকেন্ড প্রিন্সের সাথে কথা বলছিল তখন এটা দেখে তো লিনের একদমই ভালো লাগে না। সে এরপর বাহিরে চলে যায়। অন্যদিকে আমরা রানীকে দেখি, যে সকল মেয়েদের থেকে জানতে পারে সেখানে বিয়ের দিন কোনো মেয়ে মারা যায়নি আর জাওয়ের কোনো যমজ বোন ছিল না। সে তখন বুঝতে পারে জাও এসব কিছু ইচ্ছে করে করছে। অন্যদিকে আমরা লিন আর তার সৎ ভাইকে দেখি। লিন বলে ও আমার ওয়াইফ, তাই তুমি তার থেকে একটু দূরে থাকো আর তার সাথে বেশি ফ্রি হবে না। সেকেন্ড প্রিন্স বলে আমি জানি সে তোমার ওয়াইফ, কিন্তু প্রথমত সে তোমাকে পছন্দ করে না, আর দ্বিতীয়ত সে তোমার সাথে থাকবে কিনা তাতেও সন্দেহ আছে। তাদের কথাগুলো তো জাও নিজেও বাহিরে দাঁড়িয়ে শুনছিল। সে এরপর ভিতরে চলে যায়। লিন ভাবতে থাকে জাও হয়তো তার উপর আবারও রাগ করেছে, কিন্তু জাও তো এখানে অনেক খুশি ছিল লিনের কথা ভেবে, আর সে সেকেন্ড প্রিন্সকে নিজের বন্ধু ভাবে। কিন্তু সে এটা বুঝতে পারে লিন তাকে সত্যি পছন্দ করলেও সেকেন্ড প্রিন্স এখানে কিছু একটা গড়বড় করতে এসেছে, কিন্তু তাও সে নিজের বন্ধুর মতো তার সাথে আচরণ করে। তাকে সেকেন্ড প্রিন্সের সাথে এতটা হাসি খুশি দেখে তো লিন আবারও অনেক জেলাস হয়। পরদিন রানী তাদের তিনজনকে প্যালেসে যেতে বলে। জাও যখন নিজের পালকিতে বসে তখন সেকেন্ড প্রিন্স বলে আমার তো তার অনেক খেয়াল রাখতে হবে। এটা বলে সে পালকিতে উঠে যায়। কিন্তু লিন এখানে জাওকে সেকেন্ড প্রিন্সের সাথে যেতে দিবে তা তো কখনোই হয় না। সে নিজেও এরপর পালকিতে উঠে পড়ে। জাও বলে তোমরা দুজনে কেন আমার সাথে যাচ্ছ, তোমরা তো অন্য গাড়ি করেও যেতে পারো। তারা দুজনে তো তখন জাওকে একসাথে খাবার দেয়। এটা দেখে তো সে একটু অবাকই হয়। জাও যখন নিচে নামে তখন সেকেন্ড প্রিন্স আর লিন দুজনে বলতে থাকে জাও যেন তার সাথে যায়। তাদের এসব দেখে তো সে অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যায়। সেকেন্ড প্রিন্স জাওকে ইমপ্রেস করার জন্য ওখানে তীর ছুটতে থাকে। সে উপরে তাকিয়ে দেখে লিন ওই গাছের উপর বসে আছে। সে যখন গাছ থেকে নামে তখন তো সে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে আর বলতে থাকে তার অনেক ব্যথা লেগেছে। সে জাওকে একটা আপেল দেয় আর বলে এটা খেয়ে নেওয়ার জন্য। জাও বলে তার মানে কি এই আপেলটা নেওয়ার জন্য কি তোমার পায়ে ব্যথা লেগেছে? লিন তো তার অ্যাক্টিং আবারও চালু করে দেয় আর বলে আমার তো এর জন্য অনেক ব্যথা লেগেছে। লিন যখন গাড়িতে বসে তখন তার গার্ড তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে এই প্রথমবার তুমি কোনো মেয়ের জন্য এমন একটা বাজে অ্যাক্টিং করছো। রাতের বেলা তারা দুজনে একটা জায়গায় এসে বিশ্রাম নেয়। যাও সেকেন্ড প্রিন্সের বন্ধু হয়ে থাকুক এটা লিন কখনোই চায় না। সে এরপর তার কাছে এসে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো? সে বলে তুমি সেকেন্ড প্রিন্সকে কেন বলেছো যে আমি যেন তার সাথে এখানে আসি? লিন বলে তার মানে তুমি আমার উপর এর জন্য রেগে আছো, কিন্তু আমি তো সেকেন্ড প্রিন্সকে একবারও বলিনি যে তুমি তার সাথে যাও। আমি চাই না তুমি আমার ওয়াইফ হয়ে অন্য কারোর সাথে বন্ধুত্ব করো। পুরো লাইফে আমি কখনোই চাইবো না তুমি অন্য কারোর সাথে যাও। এটা বলে সে তাকে কিস করে। তাদেরকে কিস করতে তো তখন সেকেন্ড প্রিন্স নিজেও দেখে নেয়। সেকেন্ড প্রিন্স যখনই তাদেরকে একসাথে দেখে তখন সে প্রচণ্ড রেগে যায়। তারা এরপর যখন বাড়িতে যায় তখন তারা দুজনে অনেক খুশি ছিল। জাও যখন নিজের লোকেদের সাথে বসেছিল তখন সেখানে একটা মেডিসিন ছিল। তারা বলে এই মেডিসিনটা কি? জাও বলে এটা খেলে একটা মানুষের ফেক ডেথ হয়। তারা বলে ফেক ডেথ? তার মানে তুমি কি মারা যাওনি আর তোমার কোনো যমজ বোনও নেই? সে বলে না। তাদের দুজনকে এরপর রানী ডেকে নেয় আর অযথায় সে তাদের উপর চিল্লাচিল্লি করে, তাদেরকে অনেক বকতে থাকে। লিন তখন আবারও জাওয়ের সাইড নেয় আর বলে সে যেন তাকে এবারের মতো ক্ষমা করে দেয়, কারণ তার মতে তার ওয়াইফ কোনো ভুল করেনি। যাই হোক, জাও যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সেকেন্ড প্রিন্স তাকে দেখতে পায়। সেকেন্ড প্রিন্স বুঝতে পারছে তারা দুজনে দুজনকে পছন্দ করে। সে যতই চেষ্টা করুক সে এখন জাওকে নিজের করতে পারবে না। লিন এরপর রাজার কাছে আসে আর তাকে বলে একটা লোক ইলিগ্যালভাবে অনেকগুলো ওষুধ বিক্রি করছে। এই ওষুধগুলো ভালো হবে কিনা আমরা তাও জানি না। রাজা তখন তাকে অনুমতি দিয়ে দেয় লিন যেন সেই লোকটাকে ধরে আনে। লিন যখন সেই লোকটার কাছে যায় তখন সে দেখতে পায় অনেকগুলো লোক সেখানে মরে পড়ে আছে। লিন তখন সেখানে একটা টোকেন দেখতে পায় আর বুঝতে পারে এই সমস্ত লোকগুলোকে আসলে কে মারছে আর সেই ইলিগাল ওষুধগুলো কে বিক্রি করছে। অন্যদিকে আমরা জাওকে দেখি, সে যখন হাঁটছিল তখন সেই জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো দেখি। সে দেখি এখানে অনেকগুলো জুয়েলারি পড়ে আছে। তার তো জুয়েলারি অনেক বেশি পছন্দ ছিল, তাই সে প্রত্যেকটা উঠিয়ে নেয়। এগুলো নেওয়া শেষ হলে সে তখন লিনকে দেখতে পায়। সে লিনকে দেখে অনেক খুশি হয়। লিন বলে আমি তো এসব তোমার জন্যই করেছি। জাও বলে কিন্তু আজকে কোনো স্পেশাল ডে? লিন বলে হ্যাঁ, কারণ আজ তোমার বার্থডে। জাও বলে আমি নিজেও জানি না, কারণ আমি কখনো আমার বার্থডে পালনই করিনি। লিন তাকে আরও অনেকগুলো গিফট দেয় আর বলে আরও একটা জিনিস আছে। এরপর সে তাকে ফায়ার ওয়ার্ক দেখায় বার্থডে উইশ করার জন্য। এই সমস্ত সারপ্রাইজ দেখে তো জাও অনেক বেশি খুশি হয়ে যায়। সে এতটাই খুশি ছিল যে তারা দুজনে দুজনকে কিস করে। এরপর পরদিন সকালে জাও যখন আগে ওঠে তখন তো সে অনেক লজ্জা পাচ্ছিল আর তার সাথে সাথে লিন নিজেও লজ্জা পাচ্ছিল।
তারা দুজনে একসাথে আছে ঠিকই, কিন্তু এখনও লজ্জা পাচ্ছে। যাই হোক, তাদের এই বিষয়টা যখন রানী নিজে জানতে পারে, সে এরপর লিনকে ডেকে আনে আর বলে, আমি তো জানতাম তুমি ইনভেস্টিগেট করতে ওখানে গিয়েছো, কিন্তু তুমি ফিরে কেন এলে? লিন বলে, কারণ আমার ইনভেস্টিগেট করা শেষ আর আমি জানতে পেরেছি এসব ঘটনা আসলে কে ঘটাচ্ছিল। রানী বলে, তার মানে কি? তুমি কি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে যে আমি এসব কিছু করছি? আর তুমি কি চাও যে এখান থেকে আমি তোমাকে সুস্থভাবে যেতে দিই? এটা তো কখনোই হবে না। রানী এরপর নিজের লোকেদেরকে দিয়ে লিনকে অনেক মারে আর তাকে বাহির ফেলে দেয়। তার এতটা খারাপ অবস্থা করেছে যে লিন তো নিজের পায়ে হাঁটতেও পারছিল না। যাও এদিকে নিজের মনের আনন্দে রান্না করছিল, তার তো এসব কিছুই জানা ছিল না। লিনের গার্ড এসে যখন তাকে এটা বলে তখন তো সে প্রচণ্ড অবাক হয়ে যায় আর তার কাছে গিয়ে দেখে তার অনেকগুলো ব্লাড বের হয়ে গিয়েছে আর তার অনেক কষ্ট হচ্ছে। যাও এসব দেখে বলে, এসব আসলে কেন হয়েছে আর তোমাকে সে এতটা কেন মেরেছে? লিন তাকে বলে, আমি চাই তুমি এখান থেকে চলে যাও, আমি চাই না তুমি আমার সাথে থাকো। যখন তোমার কোনো বিপদ হবে তখন তুমি আমার গার্ডকে ডাকতে পারো, সে তোমার প্রোটেক্ট করবে। কিন্তু যাও তাকে ছেড়ে একদমই যেতে চায় না, সে তার সাথেই থাকতে চায়। লিন বলে, আমার বাবাই আমাকে এই সমস্ত রাজ্যটা দিতে চেয়েছে, কিন্তু আমি জানি না আমি রাজা হওয়ার পর তোমাকে প্রোটেক্ট করতে পারবো কিনা। যাও বলে, আমার প্রোটেক্টের কোনো প্রয়োজন নেই, আমি শুধুমাত্র তোমার কাছে থাকতে চাই। এভাবে করে অনেক দিন পার হয়ে যায়। লিন এখন একেবারের জন্য প্যারালাইজড হয়ে গিয়েছে। লিন আর কখনো হাঁটতে পারবে না জেনেও যাও তাকে এখনও ছেড়ে যায়নি। তারা দুজনে এখানে অনেক খুশি ছিল। লিন তাকে বলে, আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যাও এটাকে সারপ্রাইজ ভাবলেও লিনের উদ্দেশ্য তো অন্য কিছু ছিল। লিন বলে, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তুমি আমার সাথে থাকতে পারো। রাতের বেলা তারা দুজনে একটা জায়গায় দাঁড়িয়েছিল। লিন হাঁটতে পারবে না জেনেও তো যাও তাকে অনেক বেশি ভালোবাসে। তখন সেখানে স্নোফল শুরু হয়, যেটা দেখে তো প্রিন্সেস অনেক বেশি খুশি হয়। তাকে এতটা খুশি দেখে তো লিন নিজেও অনেক খুশি হয়। যাও বলে, আজকের দিনটা যেমন সুন্দর তেমন আমি চাই প্রত্যেকটা দিন যেন এমনই সুন্দর হয়। তুমি হাঁটতে পারো না তো কি হয়েছে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব আর আমি সবসময় তোমার পাশে থাকবো। লিন নিজেও তখন যাওয়ের সাথে অনেক ভালোভাবে আচরণ করে, এরপর সে তাকে কিস করে। যাও তো এখানে খুশি ছিল, কিন্তু সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আসলে যাওকে তো লিনই অজ্ঞান করেছে। সে যখন অজ্ঞান হয়ে যায় তখন লিন অনেক কান্না করতে থাকে। লিন তখন তাকে সরি বলে আর বলে, আমাকে তো তোমাকে ছেড়ে অবশ্যই যেতে হবে, কারণ একজন ডিসেবল ম্যানের সাথে তুমি তো নিজের সারা জীবন কাটাতে পারো না। তুমি আমার সাথে থাকতে পারবে না, তোমার ফিউচার অনেক বেশি ভালো, তাই তুমি আমার থেকে অনেক ভালো একটা মানুষ ডিজার্ভ করো। লিন তাকে অজ্ঞান অবস্থায় সে গাড়িতে উঠিয়ে দেয়, যেখানে প্রিন্সেস যেতে থাকে। লিন তো এদিকে নিজের আগের কথাগুলোই ভাবছিল। যাও অজ্ঞান হয়েছিল, সে নিজে জানতো না সে আসলে কোথায় যাচ্ছে। অন্যদিকে লিন কান্না করতে করতে উল্টো দিকে যাচ্ছিল। তাদের পথ এখনো আলাদা, কিন্তু তারা দুজনে দুজনকে অনেক ভালোবাসে। তাদের দুর্দিকের পথ চলাটা কোথায় গিয়ে শেষ হয় তা তো আমাদের দেখানো হয় না, কারণ এই স্যাড এন্ডিংয়ের মধ্যে এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। ড্রামাটা আমার কাছে এমনিতে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা অবশ্যই জানাবে।